ইংলিশে যারা নিজেকে দুর্বল ভাবো, যারা ভাবো যে ভাইয়া আমি কানেক্টরস একদমই পারি না, কানেক্টরস আমার কোনোভাবেই হয় না, আমি কি করতে পারি? সো আজকে আমি কানেক্টরসের সুপার 7 রুলস দেখাবো। মাত্র 7টা রুলস কানেক্টরসের। এই 7টা রুলস তুমি দেখো, ভালো করে শিখো আজকের ভিডিওটা থেকে, তাহলে তুমি এরপর থেকে 100% কানেক্টরস পারবা। মাত্র 7টা রুলস, সুপার 7 রুলস অনলি। সো দেখো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে কানেক্টরস। এখন কানেক্টরস কি? কানেক্ট করে যে একটা সেন্টেন্সের মধ্যে 2টা 3টা বা এর বেশি অংশ থাকতে পারে। তো এই 2টা অংশ বা একটা সেন্টেন্সের বিভিন্ন অংশকে কানেক্ট করে যে সেই হচ্ছে কিন্তু কানেক্টরস। তো অবশ্যই কানেক্টরসে ফুল মার্কস পেতে হলে আগে কানেক্টরসগুলোই কিন্তু ভালো করে মুখস্থ করে রাখতে হবে। তো দেখো কানেক্টরসগুলো কি কি। তো আমি টেবিল আকারে বেশ কিছু কানেক্টরস এখানে দিয়েছি, এখানে 30টার মতো কানেক্টরস আছে। তো পরীক্ষায় কিন্তু এগুলোর মধ্যেই আসবে, এগুলো ছাড়া কিন্তু আর বাইরে থেকে আসবে না, কানেক্টরস এগুলোই। তো অবশ্যই তোমাকে কি করতে হবে, আগে কানেক্টরসগুলোই ভালো করে মাথায় রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি কানেক্টরসে ফুল মার্কসেই পেয়ে যেতে পারো, অবশ্যই পাবা। তো দেখো কানেক্টরসগুলো, এগুলো হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। আমি কিন্তু বাংলা সহ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সহজেই মনে থাকে, মুখস্থ থাকে, কিংবা হচ্ছে তুমি সেন্টেন্স দেখেই তুমি বসাতে পারবে যে এখানে কোন কানেক্টরসটি হতে পারে। তো অবশ্যই বাংলা দিয়ে বুঝতে হবে আগে। তো দেখো অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, সো দেয়ার ফর তাই অথবা সুতরাং, অন দ্য কন্ট্রারি অন্যদিকে, এরপর হচ্ছে বাট কিন্তু, দ্যাট যে, দেন তারপর, ইনস্টেড পরিবর্তে, দো অথবা অলদো যদিও, অর অথবা, সিমিলারলি একইভাবে, অ্যাট দ্য সেম টাইম একই সময়, ফার্স্টলি অথবা সেকেন্ডলি প্রথমত অথবা দ্বিতীয়ত, অ্যান্ড মানে হচ্ছে এবং, স্পেশালি বিশেষভাবে। আর এরপর দেখো হাউ এভার, হোয়েন, হোয়াইল, বেসিক্যালি, সিন্স, অ্যাজ সহ আরও এই যে বেশ কিছু কানেক্টরস দেখতে পারতেছো। এগুলি কিন্তু টানা মুখস্থ থাকতে হবে, তাহলে কিন্তু তুমি কানেক্টরসে ফুল মার্কস 100% তুমি গেইন করতে পারবা। তো দেখো এগুলি তুমি মুখস্থ করে নিবা। এরপর দেখো আমি যে সুপার 7 রুলসের কথা বলছি, আমরা এখন রুলগুলি দেখব। তো হ্যাঁ গাইস, আমি আছি আপনাদের সাথে এমডি সোহেল খান। আপনারা দেখতেছেন এডুকেশন সাইট ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে ভিডিওটি প্লে করেছেন বা দেখতেছেন, তাদেরকে অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটি থেকে ঘুরে আসবেন, এবং অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন। আর যদি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও দেখতে। কারণ এগুলি টপিকের ওপর যখন আমাদের চ্যানেল থেকে তোমরা ভিডিওগুলি দেখবে স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু খুব সহজেই তুমি ইংলিশ গ্রামারে কিন্তু ভালো একটা ফলাফল গেইন করতে পারবা। তো বাই দ্য ওয়ে আমরা এখন দেখে নিচ্ছি রুলসগুলি। তো দেখো টেবিলে দেওয়া কানেক্টরসের পাশাপাশি এই 4টি কনজাংটিভসও পরীক্ষায় আসে। কোন 4টি আমরা একটু দেখাচ্ছি। দেখো আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, এবং বোথ ডট ডট অ্যান্ড। তো এই 4টিও কিন্তু মাঝে মাঝে আমরা পরীক্ষায় দেখতে পারি। তো এজন্য এই 4টিও আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তো দেখো এই আইদার এবং অর এর ব্যবহারটা কীরকম করে হয়, তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি কিন্তু বাংলা মিনিংটাও কিন্তু সাথে দিয়ে নিচ্ছি, এই কারণে যাতে তোমরা বাংলা যখন দেখবে তখন জিনিসটা বুঝতে পারবে যে এটা কেন হচ্ছে। কারণ অনেকেই কিন্তু রেগুলারলি বা হচ্ছে অনর্গল ইংরেজির বাংলা করতে পারেন না। তো অবশ্যই বাংলা দিয়ে যদি তুমি বোঝো, তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালো করে তুমি বুঝতে পারবে। এই কারণে কিন্তু বাংলা মিনিংটা আমি সাইডে দিয়ে রাখছি। তো দেখো একটা এক্সাম্পল, আইদার ডেনি অর জিমি। এই ডেনি এবং জিমি এই দুটো কিন্তু নাম আমি ইউজ করছি, তো তুমি যে কোনো একটা নাম এখানে দিতে পারো। তো আইদার ডেনি অর জিমি ব্রোক দ্য গ্লাস। তো এর মানে কি হচ্ছে, হয় ডেনি বা জিমি কাজটি ভেঙে দেয়, হয় জেমি নয়তো কি ডেনি, এর মধ্যে যে কোনো একজন কি কাজটি ভেঙে দেয়। তো এরকম অর্থ বোঝাতে যে আইদার ডেনি অর জেমি ব্রোক দ্য গ্লাস, তো এখানে কিন্তু আইদার ডট ডট অর এই জিনিসটার ব্যবহার তোমরা দেখতেই পাচ্ছ। এরপর হচ্ছে নেইদার ডট ডট নর, নেইদার ডেনি নর জিমি ব্রোক দ্য গ্লাস, ডেনি বা জিমি কেউই কাজটি ভাঙেনি। এরপর দেখুন নট অনলি বাট অলসো, নট অনলি ডেনি বাট অলসো জিমি অন দ্য অলিম্পিক মেডেল, অর্থাৎ কেবল ডেনি নয়
জিমিও অলিম্পিক পদক জিতেছিলেন। এরপর দেখুন বোথ ডট ডট অ্যান্ড থাকলে বোথ ডেনি অ্যান্ড জিমি অন দ্য অলিম্পিক মেডেল, ডেনি এবং জিমি দুজনেই অলিম্পিক পদক জিতেছিলেন। তো এই চারটি তোমরা এক্সট্রা হয়ে মুখস্থ করে রাখবা। তো আমাদের মেইন যে বিষয়টা আজকের সেটি হচ্ছে কানেক্টরসের, এই কানেক্টরসগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের যে সুপার 7 রুলস আছে, আমরা সেই সুপার 7 রুলসে আমরা এখন চলে যাব, দেখব যে কোথায় কিভাবে কেমন করে ইউজ করতে হয়। সো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে সুপার 7 রুল। তো আমরা স্টেপ বাই স্টেপ এক একটি করে রুল দেখে নেব এবং দেখব যে কোথায় কোন কানেক্টরসগুলো ইউজ করতে হয়। তো দেখো 1 নম্বর রুল, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আর একটা বিষয় বা ঘটনা যোগ করতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয় তা হচ্ছে অ্যান্ড, দেন এবং অলসো। এই তিনটার মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তো একটা এক্সাম্পলের সাথে আমরা দেখব। দেখুন এক্সাম্পলটি হচ্ছে দিস ইজ মাই সিস্টার মাহি অ্যান্ড শি ইজ এ টিচার। তো দেখো এখানে দিস ইজ মাই সিস্টার মাহি, এরপর ড্যাশ চিহ্ন থাকবে, তারপর হচ্ছে শি ইজ এ টিচার। এক্ষেত্রে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা এই যে যুক্ত করলাম, আর এই যুক্ত করার যে কানেক্টরসটি এটি কিন্তু হচ্ছে অ্যান্ড দেন অলসো। তো সেন্টেন্স অনুযায়ী কিন্তু অ্যান্ড অথবা দেন অথবা অলসো এই তিনটির যে কোনো একটি হবে। তো দেখো আমি এখানে দিয়ে নিচ্ছি দিস ইজ মাই সিস্টার মাহি অ্যান্ড শি ইজ এ টিচার। এই যে অ্যান্ড কথাটা দেখো রেড কালার দিয়ে আমি হাইলাইট করেছি। তো এটি হচ্ছে শূন্যস্থান, এই শূন্যস্থানে অ্যান্ড কথাটি তোমাদেরকে লিখতে হবে। আর অবশ্যই পরীক্ষায় যে কানেক্টরসগুলি আমি দেখাইছি ওই কানেক্টরসগুলো ছাড়া আর অন্য কোনো কানেক্টরস কিন্তু নেই, এগুলোর মধ্যে আসবে। তো অবশ্যই সেই কানেক্টরসগুলো টানা মুখস্থ থাকতে হবে। তো দেখো আরেকটি এক্সাম্পল, এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক। এরপর দেখো এ নাম্বার ড্যাশ চিহ্ন, ড্যাশ চিহ্নর পর এ ল্যাম্প ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য সেম ব্রুক। তো দেখো এখানে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা আমরা যোগ করে নিলাম, আর যোগ করার খাতিরে কিন্তু আমরা অ্যান্ড এই কানেক্টরসটি কিন্তু এখানে শূন্যস্থানে বসিয়ে দিলাম। এক্ষেত্রে হয়ে গেল কি আমাদের কানেক্টরসটি অ্যান্ড কানেক্টরসটি আমরা এখানে বসাই দিলাম এবং সেন্টেন্সটি দুটি অংশকে যুক্ত করলো। তো এই হচ্ছে বিষয়, যে একটি বিষয় বা ঘটনার সাথে অন্য আরও একটি বা একটা বিষয় বা ঘটনা যোগ করতে এই কানেক্টরসগুলি কিন্তু ব্যবহার করতে হয়। এরপর দেখো রুল নাম্বার 2, মূল বিষয় বা মূল ঘটনার সাথে আরও অতিরিক্ত কিছু যোগ করতে যে কানেক্টরসগুলো ব্যবহার করতে হয় তা নিম্নে দেওয়া হলো উদাহরণসহ। তো দেখো মূল যে বিষয় বা মূল যে ঘটনা তার সাথে আরও একটি অতিরিক্ত কিছু যোগ করতে যে কানেক্টরস ব্যবহার করতে হয় সেই কানেক্টরসগুলো কি বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর অথবা ইন অ্যাডিশন। তো এই চারটের মধ্যে যে কোনো একটা আমরা এখানে যুক্ত করতে পারি। তো কথাগুলো কীরকম হবে দেখো, আই লাভ ম্যাঙ্গো জুইস, আই লাভ ম্যাঙ্গো জুইস। এরপর দেখো শূন্যস্থান দেওয়া থাকবে বিসাইডস আই লাইক ব্যানানা অলসো। এর মানে কি হলো, আমরা একটু যদি চারটার দিকে লক্ষ্য করি যে বিসাইডস কোথায় আছে, তো এখান থেকে দেখো বিসাইডস অথবা মোর ওভার মানে কি এছাড়াও, বিসাইডস অথবা মোর ওভার অর্থ হচ্ছে এছাড়াও। তো এই এক্সাম্পলে তোমরা দেখো যে মূল বিষয় বা মূল ঘটনার সাথে আরও একটি অতিরিক্ত কিছু যোগ করতে যে কানেক্টরসগুলো ব্যবহার করতে হয় বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন। তো এখানে দেখো আই লাভ ম্যাঙ্গো জুইস, এটি কিন্তু একটি সেন্টেন্স হয়েছে আই লাভ ম্যাঙ্গো জুইস। এর পরেও যদি আরও কোনো কিছু অতিরিক্ত যোগ করতে চাও তাহলে বিসাইডস কথাটা দেখো তোমাদেরকে কানেক্টরস হিসেবে ইউজ করতে হবে। তার কারণ আই লাভ ম্যাঙ্গো জুইস, আমি ম্যাঙ্গো জুইস পছন্দ করি বা ভালোবাসি। এরপরে দেখো বিসাইডস এছাড়াও আই লাইক ব্যানানা অলসো, আমি ব্যানানা কি পছন্দ করি, এছাড়াও আমি ব্যানানা পছন্দ করি। একটা মানুষ কিন্তু একটা জিনিসই পছন্দ করে বিষয়টা এমন না, আরও অনেক বিষয়ে চয়েস করে। তো দেখো এই সব কথার খাতিরে আমরা কিন্তু বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন এই কথাগুলো এখানে যুক্ত করতে পারি যে আই লাভ ম্যাঙ্গো জুইস বিসাইডস এছাড়াও আই লাইক ব্যানানা অলসো, আমি এছাড়াও ব্যানানাও কি পছন্দ করি। দেখো এরপর দেখো হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল, মোর ওভার হি ইজ গুড অ্যাট ম্যাথ। অর্থাৎ সে ইংলিশে কিন্তু খুবই ভালো টিচেস করে। এরপর মোর ওভার এছাড়াও কিন্তু হি ইজ গুড অ্যাট ম্যাথ, এছাড়াও কিন্তু সে ম্যাথে কিন্তু
ভালো। তো একটি মানুষ কিন্তু একটি বিষয়ের ওপরেই নয়, আরও অন্যান্য বিষয়ের ওপরও কিন্তু ভালো পারফর্ম করে থাকে। এই কথাগুলোর খাতিরে প্রেক্ষিতে কিন্তু আমরা মোর ওভার বিসাইডস এই কথাগুলো ইউজ করতে পারি। যেমন হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল, সে ইংলিশ কি ভালো শেখায়। তারপরেও দেখো এছাড়াও মোর ওভার হি ইজ গুড অ্যাট ম্যাথ, সে ম্যাথেও ভালো। এরপর দেখো রুল নাম্বার 3, একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝালে বা বিপরীত কোনো কিছু বোঝাতে চাইলে যে কানেক্টরসগুলো ব্যবহার করতে হয় তা নিম্নে দেওয়া হলো। উদাহরণের সাথে আমরা দেখতেছি, দেখো একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝালে, তো আমরা একটু এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে নেব। আর এই সব ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা যে কানেক্টরসগুলো ব্যবহার করব সেটা হচ্ছে বাট অথবা দো অথবা হাউএভার অথবা অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড অথবা ইনস্টেড। দেখো এক্সাম্পলের সাথে দেখবো যে মোবাইল হ্যাজ লট অফ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। দেখো মোবাইল হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজ অ্যান্ড কি আছে ডিসঅ্যাডভান্টেজেস। এরপর দেখো শূন্যস্থান, বাট ইটস অ্যাডভান্টেজেস আর মোর দেন ইটস ডিসঅ্যাডভান্টেজেস। অর্থাৎ মোবাইল, এই যে মোবাইলের যে বিষয়টা, এখানে দেখো যে মোবাইলের সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। যে মোবাইল হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ মোবাইলের অনেক সুবিধা আছে আবার অসুবিধাও আছে। এখন ড্যাশ চিহ্ন আছে, ইটস অ্যাডভান্টেজেস আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ এখানে কথা আছে এটার সুবিধার অসুবিধার পাশাপাশি কিন্তু কি সুবিধাও আছে। তো বাট ইটস অ্যাডভান্টেজেস আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ অসুবিধার পাশাপাশি কিন্তু যে সুবিধা আছে সেই সুবিধাই কিন্তু বেশি আছে। তো দেখো এই কথাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কানেক্টরস হিসেবে বাট দো অথবা হাউএভার ইউজ করতে পারি। সো এখানে বাট ইটস অ্যাডভান্টেজেস আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ অসুবিধার চেয়ে কিন্তু বেশি কি আছে, সুবিধায় আছে বেশি। তো এইসব কথার ক্ষেত্রে আমরা অবশ্যই কানেক্টরস হিসেবে বাট দো হাউএভার অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড অথবা ইনস্টেড আমরা ইউজ করতে পারি। সো দেখো এখানে কিন্তু একটা বিষয় ঘটনার বিপরীত হওয়া বোঝালে বিপরীতটা কিন্তু এখানে বোঝাচ্ছে যে সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে। তো এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব বাট দো হাউএভার এটসেট্রা। দেখো আরও একটি এক্সাম্পল এখানে দেখো যে হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর সে গরিব, তারপর ড্যাশ চিহ্ন দেওয়া আছে, এরপরে বলছে যে অনেস্ট। তাহলে এখানে কি হবে, সে গরিব কিন্তু সে কি সৎ, সে গরিব কিন্তু সে সৎ, এরকম বোঝাতে দেখো বাট কথাটা 100% কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এমনিই চলে আসে। তো এক্ষেত্রে এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু কানেক্টরস হিসেবে বাট কথাটি দিয়ে তাদের এই দুটো অংশকে কানেক্ট করব বা যুক্ত করব। এরপর দেখো শি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, বাট জয়েন দ্য ক্লাস, কিন্তু সে ক্লাসে জয়েন করছিল। এরপর দেখো দো হি ইজ অনেস্ট এভরিবডি ডিসরেসপেক্ট হিম। তো দেখো প্রথমেই শূন্যস্থান থাকতে পারে, হি ইজ অনেস্ট সে সৎ, এভরিবডি ডিসরেসপেক্টস হিম। তো সবাই কি করে, তাকে ডিসরেসপেক্ট করে, অর্থাৎ যদিও সে সৎ, আমাদের কথাটা কিন্তু বাংলাতে এরকম চলে আসে যে যদিও সে সৎ কিন্তু তাকে কেউ সম্মান করে না। তো অবশ্যই এই কথাগুলোর ক্ষেত্রে কিন্তু যদিও কথাটা চলে আসতেছে যে যদিও সে সৎ দো হি ইজ অনেস্ট, তারপর কি দেখো এভরিবডি ডিসরেসপেক্টস হিম, প্রত্যেকেই তাকে কি করে সম্মান করে না, অসম্মান করে। তো দেখো রুল নাম্বার 4, কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয় তা নিম্নে দেওয়া হলো। কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা এরকম বোঝাতে কানেক্টরসগুলো ব্যবহৃত হয় ফার্স্টলি, সেকেন্ডলি এবং থার্ডলি। আর অবশ্যই মনে রাখতে হবে এরকম ঘটনা যদি স্টেপ বাই স্টেপ হতেই থাকে, কখনো ফোর্থলি, ফিফথলি, সিক্সথলি এরকম কিন্তু হবে না, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলিতেই কিন্তু থেমে যাবে। এরপর কি হবে, তো দেখুন এরপর কি হতে পারে আমরা একটু পরেই দেখে নিচ্ছি। তো একটা এক্সাম্পল দেখো, ট্রিজ আর ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। এরপরে দেখো ড্যাশ চিহ্ন, ইট গিভস আস অক্সিজেন, এটা আমাদের কি দেয়,
অক্সিজেন দেয়। এটা কি, এই ট্রিজ যদি আমাদের আরও কিছু দিয়ে থাকে, একটার পর একটা যদি দিয়ে থাকে, এরপর প্রথমেই আমরা বসাবো প্রথমত গাছ থেকে আমরা কি নিচ্ছি, তারপর গাছ আমাদেরকে কি দিচ্ছে, তারপর কি দিচ্ছে, এই সকল কথায় একটা জিনিসে যদি তখন যদি একটা জিনিসেই বারবার কিছু দিচ্ছে এরকম বোঝাতে প্রথমে আমাদেরকে এটা দিচ্ছে, দ্বিতীয়ত এটা দিচ্ছে, তৃতীয়ত এটা দিচ্ছে, এভাবে আমরা কিন্তু বাংলা দিয়ে কথাগুলো বলে থাকি। তো সেম জিনিসটা কিন্তু এখানে, ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। ফার্স্টলি ইট গিভস আস অক্সিজেন, অক্সিজেন। তারপরে দেখো কি দিচ্ছে, সেকেন্ডলি ইট প্রোভাইড ফুড অ্যান্ড শেল্টার। এর পরেও যদি কোনো কিছু দিয়ে থাকে তারপরে দেখো আমরা বসাবো ড্যাশ চিহ্নে থার্ডলি, কারণ ওই একটা জিনিসই কিন্তু আমাদেরকে এখনও দিচ্ছে। থার্ডলি ইট টেক্স ইন কার্বন ডাইঅক্সাইডস বিসাইডস, এছাড়াও ট্রিজ হেল্প টু মেনটেন এনভায়রনমেন্ট ব্যালেন্সটাকেও কিন্তু হেল্প করে কে, ট্রিজ। এছাড়া হলে এরপরে যদি থার্ডলির পরেও কোনো কিছু দিচ্ছে এরপর আমরা ইউজ করব বিসাইডস। আমাদের এখানে কি হবে না, ফোর্থলি কিন্তু হবে না। আমরা যেমন দিয়ে নিচ্ছি একটা গাছ আমাদেরকে দিচ্ছে প্রথমে কি অক্সিজেন, তো ফার্স্টলি ওই জিনিসটাই আমাদেরকে দিচ্ছে প্রোভাইড ফুড অ্যান্ড শেল্টার, সেক্ষেত্রে সেকেন্ডলি দিচ্ছে, দ্বিতীয়ত এরপর আরও দিচ্ছে, তারপর আমরা বোঝাতে থার্ডলি ইউজ করতেছি, এই থার্ডলি কানেক্টরস দিয়ে আমরা যুক্ত করতেছি। এর পরেও যদি কোনো জিনিস দেয় তখন বলবো যে বিসাইডস, এছাড়াও ট্রিজ হেল্প টু মেনটেন এনভায়রনমেন্ট ব্যালেন্স। তো এভাবে কিন্তু আমরা করব, এরপরে কিন্তু আর দিবে না, অর্থাৎ ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এরপরে অবশ্যই আর একটি জিনিস দিয়ে শেষ করে দিবে। তো এভাবেই কিন্তু পরীক্ষায় আসে, আমরা এভাবেই এইগুলোকে ইউজ করব। সো অবশ্যই আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো মনোযোগের সাথে, তাহলে আমি মনে করি আর কানেক্টরসে তোমাকে কোনো দিন কেউ হারাতে পারবে না কোনো কোশ্চেন। তো দেখো এরপরে আমি কিন্তু এখানে নোট করে দিয়েছি, দেখো ফোর্থলি হয় না, তাই বিসাইডস অথবা মোর ওভার ব্যবহার করতে হবে। এরপর দেখো রুল নাম্বার 5, কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে কানেক্টরসগুলো ব্যবহৃত হয়, তা নিম্নে দেওয়া হলো। সো কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে সো হয়, দেয়ার ফর, দাস, অ্যাজ এ রেজাল্ট হয়, কনসিকুয়েন্টলি, ফাইনালি হয়, এরপর হচ্ছে ইভেনচুয়ালি হয়, ইনকনসলেশনও হয়। এরপর দেখো এই যে এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করে নেব, যে এক্সাম্পলে দেওয়া আছে যে মোবাইল ফোনস কন্ট্রোল আওয়ার লাইফস নাও এ ডেজ। সো এরপর দেখো একটা শূন্যস্থান আছে, এখানে আমরা সো দিতে পারি অথবা দেয়ার ফরও দিতে পারি। উই মাস্ট নো হোয়েন টু ড্র দ্য লাইন, তো কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে এই কানেক্টরসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরপর দেখো আরেকটি এক্সাম্পল, হিরামণি ডিডেন্ট স্টাডি অ্যাটেন্টিভলি বিফোর হিজ এক্সাম। হিরামণি কী করছে, ডিডেন্ট স্টাডি অ্যাটেন্টলি বিফোর হিজ এক্সাম, সে এক্সামের পূর্বে অ্যাটেন্টিভলি কিন্তু স্টাডি করেনি। এখন দেখো একটা শূন্যস্থান দেয়া থাকবে ড্যাশ চিহ্ন, এই ড্যাশ চিহ্নে তোমাদেরকে ড্যাশ চিহ্নের পরে কিন্তু আরেকটি কথা থাকবে, এই কথাগুলোকে যুক্ত করতে আমাদের যে কানেক্টরস বসাতে হবে তা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অথবা সো অথবা দেয়ার ফর অথবা দাস। দেখো কথাটা এরকম, বাংলা দিয়ে একটু চিন্তা করো যে হিরামণি কী করছে এখানে, ডিডেন্ট স্টাডি অ্যাটেন্টিভলি বিফোর হিজ এক্সাম, এক্সামের পূর্বে সে কিন্তু মনোযোগের সাথে পড়াশোনা করেনি। সো হি ফেলড ইন অল দ্য সাবজেক্টস, সো এখানে হি হবে না, শি হবে। সো শি ফেলড ইন অল দ্য সাবজেক্টস, অ্যাজ এ রেজাল্ট অথবা সো অথবা দেয়ার ফর অথবা দাস, শি ফেলড ইন অল দ্য সাবজেক্টস, সে অল সাবজেক্টেই কী করে ফেল করছে। কেন ফেল করছে, কারণ সে এক্সামের পূর্বে মনোযোগের সাথে পড়েনি। তো এই কথাগুলোর কানেক্টরস এগুলোই হয় অ্যাজ এ রেজাল্ট, সো অথবা দেয়ার ফর অথবা দাস। ফলে অ্যাজ এ রেজাল্ট মানে ফলে সে কি সব সাবজেক্টে ফেল করছে, সো মানে তাই, সো অথবা সুতরাং, সে এই সাবজেক্টগুলোতে ফেল করছে। এরপর দেখো রুল নাম্বার 6, নিম্নোক্ত রিলেটিভ প্রোনাউনগুলো মনে রাখা দরকার, যা প্রায়শই কাজে লাগবে। এই সকল প্রোনাউনগুলোও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কোনগুলি, হুইচ, হু, হোয়েন, হোয়ার এবং হুম। তো দেখো এই রিলেটিভ প্রোনাউনগুলো
কেন মনে রাখতে হবে? এরকম কোনো কিছু সেন্টেন্স আসে, এরকম বেশ কিছু সেন্টেন্স মাঝে মাঝে দেখা যায়, সচরাচর না থাকলেও কিন্তু মাঝে মাঝে আসে পরীক্ষায়। এজন্য আমাদেরকে এগুলো ভালো করে মনে রাখতে হবে। আর এই কারণেই কিন্তু রুল 6-এ কিন্তু এই জিনিসটা দেওয়া হয়েছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিধায় এই সুপার সেভেন্স রুলসে এই রিলেটিভস প্রোনাউনগুলো আমরা দিয়েছি। তো দেখো অবশ্যই মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে যে হুইস অথবা দ্যাট। দেখো আই বট এ কার হুইচ ইজ রেড ইন কালার। তো দেখো এখানে হুইস কখন হবে, দ্যাট কখন হবে। বস্তুর ক্ষেত্রে দ্যাট এবং হুইস কথাটি আমরা ইউজ করে থাকি। দেখো আই বট এ কার হুইচ ইজ রেড ইন কালার। এখন দেখো হু কখন বসে? হু হচ্ছে যখন কোনো ব্যক্তির কথা বলতেছে তখন কিন্তু হু হবে, আর হুইস এবং দ্যাট হবে বস্তুর ক্ষেত্রে। তো দেখো আই বট এ কার, আমি একটা কার কিনেছিলাম। তো দেখো আই বট এ কার হুইচ ইজ রেড ইন কালার, অর্থাৎ যেটার কালার ছিল কি রেড, লাল ছিল। তো এটা বস্তুর ক্ষেত্রে অবশ্যই কি হয়ে গেছে, হুইস অথবা দ্যাট। হু দিয়ে দেখো দিস ইজ মাই আঙ্কেল হু ইজ এ ডক্টর। তিনি আমার আঙ্কেল, সে আমার আঙ্কেল বা তিনি আমার আঙ্কেল হু ইজ এ ডক্টর, যে কিনা কি একজন ডক্টর। তো হু দেখো বসে যখন ব্যক্তিকে নির্দেশ করে তখন হু বসে। এরপর দেখো হোয়েন কথাটা যখন সময়কে নির্দেশ করে, কোনো সময়ের উল্লেখ থাকে, তখন কিন্তু হোয়েন কথাটা কানেক্টরস হিসেবে বসে এখানে। তো 1971 ওয়াজ দ্য ইয়ার হোয়েন উই গেইনড ইন্ডিপেন্ডেন্স। তো দেখো সময়ের উল্লেখের ক্ষেত্রে কিন্তু হোয়েন কথাটা এখানে বসছে। হোয়ার কোনো জায়গার ক্ষেত্রে হোয়ার কথাটা ব্যবহৃত হয়। তো দেখো রংপুর ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এরপর দেখো হুম দেখো যাকে অথবা তাকে বোঝাতে হুম বসে। দিস ইজ দ্য পারসন হুম হি ইজ কলিং। তো দেখো যাকে বা তাকে বোঝাতে হুম কথাটা বসে। তো হচ্ছে রুল 6। ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, সমস্যা নাই, তোমরা মনোযোগের সাথে দেখো, তাহলে তোমরা মনে হবে না যে কতক্ষণ থেকে তোমরা এই ভিডিওটার সাথে আসছো। তো অবশ্যই কিছু শিখতে হলে এভাবে একটু মনোযোগের সাথে থাকতে হবে। তো দেখো রুল নাম্বার 7, কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বা মূল অবস্থা প্রকাশ করতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয় তা দেখো ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি। কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বা মূল অবস্থা প্রকাশ করতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয় তা হচ্ছে কি ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি। আচ্ছা তোমাদের কি মনে আছে ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি মানে কি? তো অবশ্যই এই জন্যই বলতেছি যে এই যে চারটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। দেখো ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে। তো এই যে চারটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এই কারণেই যে তোমাদের বুঝতে হবে যে ইনফ্যাক্ট মানে কি, ইনফ্যাক্ট মানে তোমাদেরকে বুঝতে হবে। তো দেখো এখানে আরও যে অনেকগুলি আমরা দিয়েছি এই কানেক্টরসগুলো অবশ্যই টানা মুখস্থ থাকতে হবে। তো ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে। তো তাহলে আমরা রুল 7-এ যাচ্ছি। একটা এক্সাম্পল দেখো, ইন্টারনেট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি উইদাউট ইট উই ক্যান নট রান এ সিঙ্গেল ডে। তো দেখো তোমরা এখন বুঝতে পারছো যে কানেক্টরসগুলো কিভাবে কোথায় ইউজ করতে হবে, এবং এই 7টা রুলের বাইরে আর কোনো আসবে না, এই 7টা রুলের মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে। তো এই 7টা রুল, এই বাছাইকৃত 7টা রুল যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো বা কানেক্টরসগুলো, সেই সাথে এই যে কানেক্টরসগুলো দেখতে পারতেছো, এই কানেক্টরসগুলো যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে আমি 100% সিউরিটি দিতে পারি যে এমন কোনো কানেক্টরস নাই, এমন কোনো সেন্টেন্স কানেক্টরস নাই যে তোমাদেরকে দ্বিধায় ফেলে। তো দেখো তোমাদের কোনো কিছুই যেটাই পরীক্ষায় আসুক না কেন বা যে প্রশ্নটাই দেওয়া হোক না কেন তোমরা কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে, যদি তোমরা এইভাবে মুখস্থ করো। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে কী করতে হবে, এই যে কানেক্টরসগুলি এগুলি মুখস্থ রাখতে হবে, সেই সাথে বাংলা মিনিং সহ আমি যেভাবে দিয়েছি সেইভাবে কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন ধরুন অ্যাজ এ রেজাল্ট, ফলে, সো দেয়ারফর, তাই, সুতরাং, এভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে। এবং এই যে সুপার 7 রুলগুলো তোমরা দেখতে পারলে, এগুলো যদি তোমরা টানা মুখস্থ রাখো তাহলে তোমরা যে কোনো সেন্টেন্স কানেক্টরসই খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা পরবর্তীতে আরও অন্য কোনো টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লেগেছে এবং এর
পরে আমরা কোন টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের সাথে শেয়ার করব। সো সেই টপিকটি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা, তাহলে সেই টপিকের ওপর আমরা ভিডিও নিয়ে আসবো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমি যুক্ত ছিলাম এমডি সোহেল খান এডুকেশন সাইড চ্যানেল থেকে। সো দেখা হচ্ছে নেক্সটে, সে পর্যন্ত আবারও বলতেছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।